হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। সকাল সকাল গুড মর্নিং জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। এখন বাজে 9টা। তো সেই মাছওয়ালা কাকু প্রতিদিনের মতো আজকেও চলে এসছে। আজকে এসছে ভোলা মাছ, কাতলা মাছ, আর আছে শোল মাছ, তারপরে কই মাছ, এইসব আছে। ভেবেছিলাম মাছ রাখবো না, বৌদি বলছিল যে রাখবে না, বাট বাবু নাছোড়বান্দা হয়ে বলছে আমাকে শোল মাছ কিনে দাও। তো শোল মাছ কিনবে। ও কোনোদিন খায়নি, বাট ও বলছে শোল মাছ খাবো। তার জন্য শোল মাছ রাখা হলো। আর বৌদি বলছে তাহলে মাথাটা নিয়ে নাও কাতলা মাছের। যেহেতু লাউ আছে, লাউয়ের মাথা মানে মাছের মাথা দিয়ে লাউটাকে ঘন্ট করবে। দেখো মাছটাকে কীরকম করে মারছে, পারছে না কাটতে কাকু। বৌদি আগেই বলেছে শোল মাছ আমি কাটতে পারি না, কাকু তুমি যদি কেটে দাও তাহলে রাখা হবে। তো বলছে আমি দা নিয়ে এসেছি, তো আমি কেটে দিচ্ছি। সেই মতনই কাটতে বসে গেছে, আর এই কাতলা মাছটা ওজন করে নিয়ে বসে গেছে। তো কাতলা মাছটা রান্না হবে লাউ দিয়ে, এর জন্যই রাখা হলো। আর এই যে শোল মাছগুলো কেটে দিচ্ছে। এই দেখো গাবলাতে কত মাছ আছে, জ্যান্ত মাছ এগুলো সবই। জ্যান্ত মাছ খাওয়া ভালো, এর জন্যই বিশেষ করে বাবু বলছিল বলে রাখা হলো। আর উনি কেটেই মানে যদি না কাটা যায় বাড়িতে, তো উনি কেটে দেয় সেই মতো। বলছে হাত থেকে স্লিপ কেটে চলে যাচ্ছে মাছ, এই বলে উনি কাটছে আর লাফালাফি করছিল মাছগুলো ভীষণ। তো মাছ কাটা হয়ে গেছে, এবার ঘরে চলে যাব। এদিকে বৌদি লাউটাকে ভালো করে কেটে নিয়েছে, আর বলছে লাউয়ের চোকলাগুলো মোটা করে কেটেছে, বলছে লাউয়ের চোকলা আজকে ভাজা করব। তো লাউয়ের চোকলাও ভাজা করবে। আর এই যে মাছগুলো কেটে এবার ধুয়ে পরিষ্কার করে নেবে। আর এইদিকে তেল দিয়ে দিল কড়াইতে, দেখা যাক কি আগে রান্না করে। স্কিপ না করে দেখতে থাকো, আজকে অনেক রকমের আইটেম হবে। তো বৌদি একটু নুন দিয়ে লাউটাকে ভালো করে মানে মাখিয়ে নিচ্ছে যাতে জলটা ঝরে যায়। প্রথমে মাছের মাথাটা ভেজে নেবে বৌদি। বলছে লাউটাকে রান্না করে নিয়ে আগে মাছের মাথাটা প্রথমে ভেজে নেবে, ভালো করে ভেজে তুলে নেওয়া হবে। যে ভালো করে আগে ভেজে নিই, যেহেতু লাউ ঘন্টটা আগে চাপানো হবে। লাউ ঘন্ট রান্না হবে বলে আগে মাথাটা ভাজছে। মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছিল, নুন হলুদ মাখিয়ে মাথাটাকে ভালো করে ভেজে নিচ্ছে এপিট ওপিট করে। আর তোমাদের কাছে যে বললাম লাউয়ের চোকলা ভাজা হবে, এই দেখো একটা আলু দিয়ে লাউয়ের চোকলাগুলো ঝুরি ঝুরি করে কেটে নিয়েছে, সেটা দিয়ে মানে লাউয়ের চোকলাটা ভাজবে। আর এইদিকে মাছ রান্নাও হবে, কাতলা মাছ, কাতলা মাছ না তো শোল মাছ রান্না হবে। আর এই যে লাউয়ের ঘন্ট যেহেতু হবে, তার জন্য কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিড়ে দিচ্ছে। এবার জিরা ফোড়ন দেবে, আর তার মধ্যে দিয়ে দিয়ে যায় তেজপাতা আর শুকনো লঙ্কা দেবে ফোড়নে। দেখো এবার লাউটা যেহেতু আগে নুন দিয়ে দিয়েছে, তার জন্য এখন এই যে দিয়ে দিচ্ছে কড়াইতে। স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। আর এইভাবে কাদের বাড়িতে লাউ ঘন্ট রান্না হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবার দিয়ে দেবে হলুদ, অনেকে ডালের বড়িও দেয়, বাট আজকে লাউতে শুধু মাছের মাথাটাই দেওয়া হবে। লাউয়ের বড়ি মানে যে ডালের বড়ি আছে সেটা দেবে না। এ দেখো হয়েও গেছে, এবার সামান্য একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিল, আর একটুখানি চিনি দেওয়া হবে, আর দেওয়া হচ্ছে জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। আর মাছের মাথাটাও দিয়ে দিয়েছে ভেঙে। মশলা বলতে জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োই দেওয়া হলো, আর কিছু নয় মশলা। এইভাবে একবার বাড়িতে রান্নাটা করে খাবে, খুবই ভালো লাগে।
আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছে। চিনিটা হলো অপশনাল, তোমরা এটা স্কিপও করতে পারো, বাট আমাদের বাড়িতে একটু লাউটা মিষ্টি মিষ্টি ভালো খায়, তার জন্যই চিনিটা দেওয়া হলো। একটু ঝাল ঝাল হবে, একটু মিষ্টি মিষ্টি হবে। এইভাবে মানে সবজিটা করলে অনেকে রুটি দিয়েও খায়, খুবই ভালো লাগে খেতে। তোমরাও একবার বাড়িতে ট্রাই করো, খুবই সুন্দর লাগবে। গরম ভাতে তো ভালো লাগবে, তারপর রুটি দিয়েও খেতে পারবে এইভাবে সবজিটা। আমাদের লাউ ঘন্ট রেডি। তারপর জাস্ট কালারটা কত সুন্দর এসছে, খুবই সুন্দর এসছে। কাঁচা লঙ্কা চিড়ে রান্না হয়েছে এটা। এবার আবার তেল দিয়ে দেবে কড়াইতে, দিয়ে কালো জিরে ফোড়ন দিচ্ছে। এবার তোমাদের যে বলেছিলাম লাউয়ের চোকলা ভাজা, আলু দিয়ে লাউয়ের চোকলা ভাজাটা করবে, এই যে দিয়ে দিল কালো জিরা ফোড়ন দিয়ে। এবার এটা ধীরে ধীরে মানে খুবই হালকা স্টিমের ভাজাটা হবে। হলুদ আর নুন দিয়ে দেওয়া হলো। নুনটা দিয়ে দিয়েছে যাতে সেদ্ধটা হয়ে যায়, আর হলুদটা কালারের জন্য দিয়েছে। এটা একটু টাইম লাগবে, ধীরে ধীরে হবে যেহেতু, আর একটু সেদ্ধ হতে একটু টাইম লাগবে। লাউয়ের চোকলা তো একটু টাইম লাগবে, যেহেতু সেদ্ধ করে বসায়নি। এটা সেদ্ধ করেও অনেকে বসায়, বাট আমাদের বাড়িতে সেদ্ধ করে বসায়নি, যেহেতু এটা খুবই লো স্টিমে হবে তাই। আর আরেকটা কড়াইতে মানে আরেকটা ওভেনে বৌদি শোল মাছটা রান্না করবে বলছে, ওটা আস্তে আস্তে হতে থাক। আর এইদিকে শোল মাছটা অন্য একটা উনুনে চাপিয়ে দিল। শোল মাছটা ভাজা হবে আগে। অনেকের বাড়িতে অনেকভাবেই রান্না হয় শোল মাছ, বাট আমাদের বাড়িতে যেইভাবে রান্না হচ্ছে দেখো তোমরা এইভাবে একবার বাড়িতে করে দেখো, খুবই সুন্দর লাগবে খেতে। যেহেতু জ্যান্ত মাছ দেখো একটুখানি বেঁকে গেছে মাছগুলো। আর এই যে দেখো ঢেকে দেওয়া ছিল, এবার আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে আর ভাজাটা হচ্ছে। আর এই দিকের উনুনে চাপিয়ে দিয়েছে শোল মাছ, দুটো উনুনেই হচ্ছে। এবার যেহেতু শোল মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়া হচ্ছে। শোল মাছটা রান্না হবে আলু আর মূলো দিয়ে। কাঁচকলা হলে ভালো হতো, বাট আজ কাঁচকলা নেই, তাই জন্য বাবু মূলো ভালো খায়, তার জন্য মূলো আর আলু দিয়েই রান্না হবে শোল মাছটা। পাতলা করে ঝোল করা হবে, বৌদি বলছে পাতলা করে ঝোল করে দিই শোল মাছটা। জিরে ফোড়ন দিয়ে তারপরে আলুটা আর মূলোগুলো ভেজে নেওয়া হচ্ছে। সামান্য নুন দিয়ে দিল যাতে একটু সেদ্ধ হয়ে যায়, ভাজতে ভাজতে যতটা সেদ্ধ হতে পারে তার জন্য সামান্য নুন দিয়ে দিয়েছে। আর একটু দিয়ে দিল হলুদের গুঁড়ো, তারপরে দিল লঙ্কার গুঁড়ো। এটা শুধু লঙ্কার গুঁড়ো দিয়েই হবে, এটা কাঁচা লঙ্কার দিকে স্কিপ করে যাচ্ছে একটু কালারের জন্য। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছে, যতটা মানে জল লাগবে যাতে সেদ্ধটাও হয়ে যায়। আর এই যে আমাদের লাউয়ের চোকলা ভাজা, তার মধ্যে ভাজাটা যেহেতু হয়েই গেছে, নামানোর আগে দিয়ে দিল একটু চিনি। এই যে লাউয়ের চোকলা ভাজা রেডি। এইভাবে বাড়িতে একবার সিম্পলভাবে করে দেখো, খুবই সুন্দর লাগে। গরম গরম ভাতে খুবই সুন্দর লাগে এই লাউয়ের চোকলা ভাজা। তার সাথে দিয়েছিল একটা আলু, দেখো কত সুন্দর এসছে কালারটা। আর এইভাবে সবজি খেতে খুবই ভালো লাগে, এটা রুটির সাথেও খুব ভালো লাগবে, ভাতের সাথেও গরম গরম খুবই ভালো লাগবে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর এই দিকে হচ্ছে দেখো এখনও শোল মাছটা কমপ্লিট হয়নি। এই যে যেহেতু আলু আর মূলোটা সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছে। আর দিয়ে দিল জিরের গুঁড়ো।
মাছ রান্না রেডি। এবার নাবানোর আগে দেখো কি দিচ্ছে। নাবানোর আগে এবার দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়ো। যেহেতু মাছটা কমপ্লিট হয়ে গেছে, এবার ওভেনটা বন্ধ করে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিল। হয়ে গেছে শোল মাছের ঝোল, পাতলা ঝোল। এইভাবে একবার বাড়িতে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে আর খেতেও খুব সুস্বাদু। আর জ্যান্ত মাছ খাওয়া তো শরীরের পক্ষে খুবই ভালো। সবাই অবশ্যই একবার ট্রাই করো। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। দেখো কালারটা জাস্ট কত সুন্দর এসছে। এবার খাওয়া দাওয়ার পালা, চলো এবার সবাই মিলে খেতে বসে যাই। দেখো সব কিছুই রেডি হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো থেকো সুস্থ থেকো, বাই বাই।